আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভাইরাল ফটো ভিডিও বানাবেন আপনার হাতের মোবাইল দিয়ে। তো আমাদের ফটো ভিডিও বানাতে হলে আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। এই যে কাপকাট নামে অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে, এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমারটা ডাউনলোড করে আসছে, আমি এখন এটা ওপেন করে নেব। আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি এখন আপনাদেরকে একটা ফটো ভিডিও বানিয়ে দেখাবো। তো সেই আইডিয়াভাবে আপনারা অন্যগুলা বানাইতে পারবেন। তো আমি সেটার জন্য এই যে এখানে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে 13টা পিকচার সিলেক্ট করব। তো আমার 13টা পিকচার সিলেক্ট করা হয়ে গেছে। তারপর আমি একদম নিচে দেখা যাচ্ছে নেক্সট, আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এই যে এখানে ফরম্যাট নামে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে সাইজটা সিলেক্ট করে নিব। তো আমি যেহেতু এটা টিকটকের জন্য বানাবো, টিকটক বা ফেসবুক রিলস বা ইনস্টাগ্রাম রিলসের জন্য আপনারা এইটা সিলেক্ট করে নেবেন। ফ্রেমটা এটা সিলেক্ট করার পর হয়ে গেছে। আমাদের সাইজটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে ফিক্সারগুলার সেকেন্ড সিলেক্ট করে দেব। সিলেক্ট করার জন্য আমি একটা ফিক্সারে টাপ করব। টাপ করার পর আমি প্রথম ফিক্সারটা 13.13 সেকেন্ড দিয়ে দেব। তো আমি এটা সিলেক্ট করে দিলাম 13.13 সেকেন্ড। তারপর পরেরটা আমি সিলেক্ট করে দেব 3.3 সেকেন্ড। হয়ে গেছে। তারপর আমি পরবর্তীটা আমি সিলেক্ট করে দেব। শুধু আমি একটু জুম করে লম্বা করে নেব। করে নেওয়ার পর আমি এখানে শুধু সিলেক্ট করে দেব 0.4 সেকেন্ড। তো বাকি যতগুলো পিকচার আছে সবগুলো 0.4 সেকেন্ড করে সিলেক্ট করে দিবেন। সমস্যা হলে একটু জুম করে লম্বা করে দিবেন। করে দেওয়ার পর বাকি সবগুলো পিকচার আপনারা 0.4 সেকেন্ড করে দিবেন। এই 4 সেকেন্ড সবগুলো করে দিবেন। আমি করে দিচ্ছি। তো আমার সবগুলা 13টা পিকচার সবগুলোতে আমি সেকেন্ড সিলেক্ট করে দিছি। আপনারা আবার দেখে নেন, প্রথমটাতে হচ্ছে 13.3 সেকেন্ড, তারপরেরটা হচ্ছে 3.3 সেকেন্ড, বাকিগুলো হচ্ছে 0.4 সেকেন্ড করে। বাকি সবগুলা 0.4 সেকেন্ড করে। তারপর সবগুলো হয়ে গেলে আমরা একদম পিকচারের শেষে এই যে দেখতে পাচ্ছেন এখানে কাপকাট আসছে, এই যে এন্ড ব্ল্যাক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ডিলিট করে দিবেন। এটা হচ্ছে কাপকাটের ওয়াটারমার্ক, এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আমরা আবার এখানে চলে আসব, একদম ফার্স্টে চলে আসব। ফার্স্টে আসার পর আমরা এই ফিক্সারগুলো এই যে আমাদের সাইজ মতো বসিয়ে নেব। সবগুলো সাইজ মতো বসিয়ে নেবেন। তো আমি সবগুলো ফিক্সার সাইজ মতো বসিয়ে নিচ্ছি, আপনারাও সবগুলা সাইজ মতো বসিয়ে নেবেন। তো আমি সবগুলা ক্রপ করে বরাবর করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর তারপর আমি আবার ফার্স্ট লেয়ারের ফার্স্টে চলে আসব। ফার্স্টে চলে আসার পর আমি একটা প্রথমটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে অ্যানিমেশন লেখা আছে, অ্যানিমেশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি চলে যাব কম্বোতে। কম্বোতে যাওয়ার পর আমি এদিকে চলে আসব। আসার পর এই যে বিসেক টু আমি এটা সিলেক্ট করব। এই যে এখানে বিসেক 2 নামে একটা আছে, আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে ফুল সেকেন্ড দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটা টিকমার্ক করে দেব। টিকমার্ক করে দেওয়ার পর আমি পরের যে ফিক্সার সেটাতে আমি চলে যাব। চলে যাওয়ার পর আমি আবার এখানে অ্যানিমেশন অ্যাড করব। তো আবারও আমি কম্বোতে চলে যাব। কম্বোতে যাওয়ার পর আমি এখানে অ্যানিমেশন দেব। এই যে ওভেল নামে একটা অ্যানিমেশন আছে, এটা আমি দিয়ে দেব। দিয়ে আমি এটা আবার টিক করে দেব। তারপর আমি হচ্ছে পরের তিনটা, প্রথম দুইটা শেষ, পরের তিনটাতে আমি আবার কম্বোতে চলে যাব। কম্বোতে চলে যাওয়ার পরে এখানে যে ফেন্ডুলুম আছে, এটা তিনটা ফিক্সারে আমি এটা দিয়ে দিব। তারপরে পরে যেটা এটাতেও আমি এটা দিয়ে দিব। তারপরে তিনটাতে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পরে সবগুলোতে আমি দেব এই যে এখানে
জুম ওয়ান যেটা আছে সেটা আমি দিয়ে দেব, পরে সবগুলোতে আমি জুম ওয়ান দিয়ে দিব। তারপর আমি সবগুলোতে অ্যানিমেশন অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমি আবার চলে আসব লেয়ারের একদম প্রথমে চলে আসব। প্রথমে আসার পর আমি আবার প্রথমটা সিলেক্ট করব, প্রথমটার উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এই যে এখানে স্টাইল নামে একটা অপশন আছে, এই যে স্টাইল, আমি স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পর এখানে আমি এই যে এটা দিয়ে দেব, এই ক্যামেরা ব্লুয়ার এটা দিয়ে দেব। তো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমার ভিডিওটা কিভাবে আসতেছে। তারপর আমি এটা ডান করব। ডান করার পর আমি চাইলে এখানে সবগুলোতে আবার এই যে ফিল্টার এড করতে পারি। এখানে যে ফিল্টার আছে, ফিল্টার এড করে আমি কালারগুলো চেঞ্জ করতে পারি চাইলে। এখানে কালার আছে, তো চাইলে কালারগুলা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনারা এই যে ফিল্টার চেঞ্জ করতে পারবেন, অ্যাডজাস্ট এখানেও অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এখানে কোনো কিছু করব না, তো আমি এখানে নন দিয়ে দিলাম। তো আমি এটা আপনাদেরকে শুধু দেখাচ্ছি। তারপরে এখান থেকে আমি বের হয়ে গেলাম। তো তারপর আপনারা চাইলে আবার এখানে ট্রান্সলেশন অ্যাড করতে পারবেন। সেটা হচ্ছে আপনার পিকচারটা কিভাবে যাবে বা কিভাবে আসবে সেটা আপনারা এখান থেকে সেট করতে পারেন। এই যে এখানে আছে, সবগুলো এখানে আছে। তো আমি এগুলো কোনোটাই করব না, আমি এখানে ব্যাক করে দেব, আমি করব না। তারপর আমি আবার এখানে চলে যাব। এই যে নিচে একটা আইকন দেখা যাচ্ছে ইফেক্ট, আমি ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পর এই যে এখানে ভিডিও, আমি ভিডিওতে চলে যাব। ভিডিওতে যাওয়ার পর এই যে এখানে ফ্ল্যাশ ব্যাক ব্ল্যাক ফ্ল্যাশ নামে একটা ইফেক্ট দেখা যাচ্ছে, আমি সেটা সিলেক্ট করব। এই যে এটা ব্ল্যাক ফ্ল্যাশ নামে, তো আমি এটা সিলেক্ট করলাম। এটার স্পিড আমি একটু বাড়িয়ে দিচ্ছি, তো আমি এটা বাড়িয়ে দিলাম। এটা দেব আমি শুধু এ পর্যন্ত, এ পর্যন্ত দেব। আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি পরের পিকচার যেটা এটা সিলেক্ট করব। পরের পিকচারটা সিলেক্ট করে আমি এখানে আবার এখানে চলে আসব। এখানে আমি আবার এই যে ভিডিও, এখানে আমি আবার চলে যাব। এখানে যাওয়ার পর ম্যাচের নামে যেটা আছে আমি এখানে চলে যাব। চলে যাওয়ার পর আমি স্ক্রল ডাউন করব। ডাউন করার পর এই যে নিচে একটা দেখা যাচ্ছে রেন, আমি রেন নামে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে টিক করে দেব। টিক করে দেওয়ার পর আমি আবার ওইখানে চলে যাব। চলে যাওয়ার পর একদম নিচে রেন যেটা আছে আমি এটা সিলেক্ট করে দেব। এই দুইটা এখানে দিয়ে দিলাম। তো এই দুইটা আমি দেব এই ফিক্সের এটার শেষ পর্যন্ত, এটার শেষ পর্যন্ত। আমি দুইটা দিয়ে দিলাম। তারপর আমি আবার এই বরাবর এই ফিক্সারে চলে আসব। আসার পর আমি আবার এখানে ভিডিও ইফেক্ট যেটা আছে আমি আবার ভিডিও ইফেক্টে চলে যাব। চলে যাওয়ার পর এই যে প্রথমে যেটা আছে সুমার বাবল, আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ডান করে দেব। ডান করার পর এটা আমি অল ভিডিওতে দিয়ে দেব। বাকি যে ভিডিওটা আছে সম্পূর্ণটাই আমি এটা দিয়ে দেব। তো দিয়ে দেব। তো আমার ফিক্সারের এডিটিং কাজ অলরেডি শেষ। তো আমি এখানে এই ব্যাক করবে, তারপরে এখানে যে নিচে অডিও দেখা যাচ্ছে আমি অডিওতে সিলেক্ট করব। অডিওতে সিলেক্ট করার পর সাউন্ডে চলে যাব। সাউন্ডে চলে যাওয়ার পর আমি যে সাউন্ডটা দেব, সরি আমি এখান থেকে ব্যাক করব। এই যে এখানে হচ্ছে অডিও সাউন্ড দিবেন, আপনি গ্যালারি থেকে দিতে পারবেন। এখানে হচ্ছে এক্সট্রাক্টেড মানে আপনি ভিডিও থেকে অডিও করে দিতে পারবেন। তো আমি এখানে চলে যাব। চলে যাওয়ার পর আমি ভিডিও থেকে অডিও করে দেব, সেটার জন্য আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইনপুট করে দিলাম। তো আমার এটা অলরেডি চলে আসছে, আমি এখন এটা চালাইতে পারবো না, তবে আমার
ইউটিউবে কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। তো আমার স্ট্যাটাস অলরেডি রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে উপরে যে এখানে 720 দেখা যাচ্ছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটা ফুল করে দেব, 1080 পর্যন্ত করে দেব। তারপরে এটাও আমি ফুল করে দেব, তাহলে আমাদের যে ভিডিওটা বানাইছি সেটা একদম এইচডি কোয়ালিটি থাকবে। তারপরে আমি ফুল করে দেওয়ার পরে এই যে এখানে টিক করে দেব, তো আমি টিক মার্ক করে দিলাম। তো আমার অলরেডি স্ট্যাটাসটা রেডি হয়ে গেছে। স্পট হয়ে এটা গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে ওইখানে যাওয়ার পর আমার ভিডিওটা কেমন দেখায়, বা আমার যেই ফটো ভিডিওটা আমি বানাইছি এতক্ষণ পর্যন্ত সেটা কীরকম হয়েছে, সেটা সেভ হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার এটা এক্সপোর্ট হয়ে গেছে। এক্সপোর্ট হওয়ার পর আমরা চাইলে এখান থেকে টিকটকে ডাইরেক্ট এখান থেকে শেয়ার করতে পারবো, তারপর ফেসবুকে শেয়ার করতে পারবো, ইনস্টাগ্রাম সব কিছুতে আমি এখান থেকে শেয়ার করে দিতে পারবো। তো আমি এখানে শেয়ার করব না, আমি ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যেয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আমি এখন যে স্ট্যাটাসটা বানাইছি সেটা কেমন দেখতে হয়েছে। এই যে আমি স্ট্যাটাসটা বানাইছি, এই স্ট্যাটাসটা দেখেন যে কেমন হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট। ধন্যবাদ সবাইকে ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।